পঞ্চায়েত অফিসে তৃণমূলের দাদাগিরির অভিযোগ উঠেছে, যেখানে কুলপির চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত অফিসে এই ঘটনা ঘটেছে। পঞ্চায়েত অফিসের মধ্যে সচিবকে মারধর করা হয়েছে বলেই অভিযোগ। তৃণমূলের উপপ্রধান এবং অনুগামীদের বিরুদ্ধেই এই অভিযোগ। বিডিওর কাছেও নালিশ। আক্রান্ত সচিবের আতঙ্কে পঞ্চায়েত অফিসে যাচ্ছেন না সচিব ভিক্টর মিশ্র। আক্রান্তের কাছে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত, দাবি ব্লক সভাপতির। আরো বিস্তারিত জানবো, কোয়েল মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি কোয়েল, ঠিক কি ঘটনা ঘটেছে? তোমাকে জানিয়ে রাখবো, গত 20শে জুলাই বিকেলে ঘটনাটি ঘটে কুলপি ব্লকের যে চণ্ডীপুর পঞ্চায়েত, সেই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের। এবং যেমনটা অভিযোগ আসে যে 20শে জুলাই বিকেল নাগাদ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের যিনি সচিব, সেই ভিক্টর মিশ্র, সেই সচিবের ওপর আক্রমণ হয় এবং তাকে বেধড়ক মারধর করা হয়। সেই মারধরের অভিযোগ ওঠে ওই চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সাবির মোল্লা সহ পঞ্চায়েতের বেশ কিছু জয়ী সদস্য এবং তাদের স্বামীদের বিরুদ্ধে। এবং এই ঘটনার পর থেকেই যথেষ্ট আতঙ্কিত রয়েছেন ওই সচিব ভিক্টর মিশ্র। এবং ইতিমধ্যেই ঘটনায় তিনি কুলপি যে সমষ্টি উন্নয়ন আধিকারিক তার দ্বারস্থ হয়েছেন, তার কাছে নালিশ জানিয়েছেন। এবং এই ঘটনায় কিন্তু ওই 20শে জুলাইয়ের দিনই কুলপির যে চণ্ডীপুর পঞ্চায়েত, সেই চণ্ডীপুর পঞ্চায়েতে উপস্থিত হন ঢোলাহাট থানার আইসি সহ পুলিশ প্রশাসন। এবং সেই মুহূর্তে কিন্তু পুলিশ প্রথমেই পদক্ষেপ নেয় এবং অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পঞ্চায়েতের উপপ্রধান সহ যারা সঙ্গে জড়িত ছিল তাদেরকে আটক করে থানাতে নিয়ে যায়। পরক্ষণে কুলপি ব্লক সভাপতির যেমনটা দাবি যে যারা অভিযুক্ত, সেই অভিযুক্ত উপপ্রধান সহ বাকিরা তারা প্রত্যেকেই আক্রান্ত সচিব ভিক্টর মিশ্রর কাছে ক্ষমা স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন। তারপরেই কিন্তু আক্রান্ত সচিব থানাতে কোনো রকম ভাবে লিখিত অভিযোগ করেননি। অন্যদিকে এই ঘটনায় তৃণমূলের যে কর্মচারী সংগঠন রয়েছে তারা কিন্তু এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন, দোষীদের শাস্তির দাবিও তারা জানাচ্ছেন। এই ঘটনায় কুলপির যে বিডিও রয়েছেন তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আগামী দিনে তারা যেভাবে নির্দেশ দেবে সেই রকমই কিন্তু বিষয়টা দেখা হবে। অন্যদিকে এই যে মালদার ইংরেজ বাজারের বাসিন্দা অর্থাৎ আক্রান্ত সচিব ভিক্টর মিশ্র, তিনি কিন্তু যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। এখনো পর্যন্ত তিনি ওই ঘটনার পর থেকে পঞ্চায়েতে যাচ্ছেন না এবং তিনি যথেষ্ট নিজের নিরাপত্তা নিয়ে সংশয়ের মধ্যে রয়েছেন। ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যে 20শে জুলাইয়ের এই যে মারধরের ঘটনা এবং পঞ্চায়েত অফিসের মধ্যেই সরকারি সচিবকে মারধর, সেই মারধরের অভিযোগ তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান সহ অন্যান্য তৃণমূলের জয়ী সদস্য এবং তাদের স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই একটি ভাইরাল ভিডিও সামনে এসেছে, সেই ভিডিওকে কেন্দ্র করে কিন্তু একেবারেই জোর বিতর্ক শুরু হয়েছে। একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। কোয়েল মন্ডল আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।